এর আবার একটা নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপি হলো কাতলা মাছের কালিয়া। খেতে কিন্তু অসাধারণ লাগে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফার্স্টে আমি মাছের গায়ে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেবো। মাখানো হয়ে গেছে, এবারে মিক্সিতে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেবো। পেস্ট বানানো হয়ে গেছে, এবার কড়াতে তেল দিয়ে তেলটা গরম করে নেবো ভালো করে, তারপরে মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিছু ফোড়ন, শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গরম মশলা, হালকা একটু ভেজে নেবো। ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো, দিয়ে হালকা কষিয়ে নেবো। তারপরে টমেটো বাটা দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা লবণ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে যাওয়ার পরে টক দই দেবো 2 চামচ, তারপরে অল্প একটু চিনি দিয়ে ভালো করে 5 মিনিট কষিয়ে নেবো। কষানোর পর পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে, এবার মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট লো টু মিডিয়াম আঁচে রেখে দেবো। দেখুন আমার হয়ে গেছে, এবার গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। দেখুন কাতলা মাছের কালিয়া রেসিপি রেডি হয়ে গেছে, এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। চলুন এবার আমি টেস্ট করি কেমন হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, সব মিলে জাস্ট ফাটাফাটি হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, ধন্যবাদ।